আপনি সফল হবেন না সার্থক হবেন, এটা একটা বড় প্রশ্ন। আপনি একজন সফল সাংবাদিক, একজন সফল ব্যবসায়ী, কিংবা একজন সফল ব্রোকার, একজন সফল ডাকাতও কিন্তু হতে পারে, একজন সফল চোরও কিন্তু হতে পারে। মানে একজন ডাকাত যদি ওই জেলার মধ্যে সবচেয়ে বড় ডাকাত হয়ে ওঠে তো সে সফল ডাকাত। সুতরাং সাফল্যটা জীবনের বড় লক্ষ্য হতে পারে না। জীবনের বড় লক্ষ্য হতে পারে সার্থকতা। মানে জীবনের সার্থকতাটাই আসলে বড় বিষয়, এবং এই সার্থকতা পেতে হলে, সার্থকতা অর্জন করতে হলে একটা ডিগনিটি থাকা লাগে। আপনি যত ছোট পেশাই হন, যত সীমিত পরিসরেই কাজ করেন, আপনার একটা ডিগনিটি যদি আপনি তৈরি করতে পারেন, আপনি নিজের মর্যাদা নিজে যদি তৈরি করতে পারেন, তাহলে আপনার জীবনটা সার্থক হবে। আর ডিগনিটি তৈরি হয় দুইভাবে, অনেস্টি এবং ইন্টিগ্রিটি। অনেস্টি, ইন্টিগ্রিটি, এই দুটো জিনিস যদি আপনি অ্যাচিভ করতে পারেন, আপনার ডিগনিটি অটোমেটিক্যালি চলে আসবে, আপনার জীবন সার্থক হবে। সাংবাদিকতা এমন এক পেশা, আপনি এটাকে পেশা হিসাবে নেন, এমন এক পেশা না। সাংবাদিকতা এমন একটা ব্যবস্থা, এটা আপনি শখের বশে করেন আর পেশা হিসাবে নেন। আপনি চাইলে ডিগনিটি অ্যাচিভ করতে পারবেন এই পেশার মাধ্যমে অন্য যে কোনো পেশার চাইতে তাড়াতাড়ি। কারণ এই পেশায় আপনি বৃহত্তর জনগোষ্ঠীর অনেক বেশি উপকার করার ক্ষমতা রাখেন যদি আপনি সেটা করতে চান। আমি আবার ফ্যাক্ট চেকের কাছে আসি। আপনি যদি 10টা 20টা কিংবা 50টা রিপোর্ট সত্যি তথ্যের উপরে, সত্য তথ্যের উপরে করেন, মানে আপনার দেওয়া তথ্যগুলো শতভাগ সত্যি, এবং আপনি কখনো ফেক নিউজ করেন না, অটোমেটিক্যালি আপনার একটা ডিগনিটি তৈরি হবে, আপনাকে সবাই সমীহ করবে। আপনি যদি কোনো মতলববাজির রিপোর্ট না করেন, আপনি মতলববাজির রিপোর্ট করতে পারেন, আপনি নিজেকে আলোচনায় রাখবার জন্য ফেক নিউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার ডিগনিটি তৈরি হবে না। আপনি যদি 10টা 15টা 20টা ফ্যাক্ট বেস রিপোর্ট করেন এবং 21 নম্বর রিপোর্টটা যদি আপনি ফেক রিপোর্ট করেন, তাহলে কি হবে? আপনি আগে যে 20টা ফ্যাক্ট দিয়েছেন সেগুলোও কিন্তু মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। সুতরাং খুব সেন্সিটিভ, কিন্তু স্পর্শকাতর সাংবাদিকতা যখন আমরা করব, তখন এই জায়গাটা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। অনেক বেশি রিপোর্ট করার জন্য যা পেলাম তাই করে দেবো, তা কিন্তু আখেরে, মানে দিন শেষে আপনাকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় নাও নিতে পারে। মানে গত 3 দিনের প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনারা কেউ সাংবাদিকতা শিখবেন সেটা আমি বলবো না, প্রশিক্ষণ দিয়ে সাংবাদিক বানানো যায় না, কিন্তু প্রশিক্ষণের মধ্য দিয়ে সাংবাদিকতাটাকে ইমপ্রুভ করা যায়। তো আমি বিশ্বাস করি যে গত 3 দিনের এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনারা আপনাদের পেশাগত দক্ষতাকে অনেকখানি উন্নত করতে পেরেছেন বা পারবেন, এবং এই ধরনের প্রশিক্ষণ আরও হবে। যদি আপনারা মনে করেন যে এটার মধ্য দিয়ে আপনাদের কাজে লাগে, এই প্রশিক্ষণটা আরও প্রশিক্ষণের ব্যবস্থা হবে, এখানে পিআইবি প্রতিনিধি আছেন, তারাও বিষয়টা বিবেচনায় রাখবেন।